আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 এর সকল প্রশ্ন উত্তরগুলো শিখব। পৃষ্ঠা নম্বর 81 থেকে 83 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলোর আমরা উত্তর জানব। সুতরাং ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো অনেক কমন পাবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তো অনুশীলনীর এখানে শূন্যস্থান পূরণ করো। ঈদগাহ মোট 2 প্রকার, এখানে হবে 2। আরবের ইয়েমেন প্রদেশের শাসনকর্তার নাম ছিল আবরাহা। আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত। আল কোরআনি তো হলো তার রসুলের চরিত্র, তার আমানতদারি নেই, তার ইমানও নেই। বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। এক হলো এটা বাম পাশের ডান পাশ, যে ব্যক্তি প্রতারণা করে। সূরা আল হাসরের পবিত্র কোরআনের কততম সূরা আর কি, সূরা কুরাইশ আল কোরআনের সূরা আল জিলজিলা আয়াত সংখ্যা, সূরা আল জিলজিলা আয়াত সংখ্যা এখানে উত্তরগুলো দেওয়া আছে, মানে এখানে কোনটা হবে সেটা সাথে লেখা লাগবে। এটা উত্তরগুলো হচ্ছে যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। 2 হচ্ছে সূরা হাসর পবিত্র কোরআনের 59তম সূরা, সূরা কুরাইশ আল কোরআনের 106তম সূরা, সূরা আল ফিলের আয়াত সংখ্যা 5টি, সূরা আল জিলজিলার আয়াত সংখ্যা হলো 8টি। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও। সূরা আল হাসরের শেষ 3 আয়াতের প্রথম একটি অর্থ লেখো। মোনাজাতমূলক 3টি হাদিসের যে কোনো একটি অর্থ সহ ব্যাখ্যা লেখো। সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন উত্তর। আমরা এখন নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয়। উত্তর হবে নুন সাকিন, যজম যুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, অর্থাৎ যে নুনের উপর যজম থাকে তাকে নুন সাকিন বলে। আর তানবিন হলো মূলত 2 জবর 2 জের ও 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন উহা উজ্জ অবস্থায় থাকে। উচ্চারণের সময় তা প্রকাশ পায়, যেমন রাজুলুন, এটাকে আমরা উচ্চারণ হবে রাজুলুন, এই যে লাম নুনের মতো উচ্চারণ হবে। তারপরে প্রশ্ন ছিল 2 সূরা আল হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতটি অর্থ লেখো। সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতটি অর্থ হচ্ছে তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি দৃশ্য অদৃশ্যের প্রতি পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। 3 নম্বর প্রশ্ন ছিল মুনাজাতমূলক 3টি হাদিসের যে কোনো একটির অর্থ সহ ব্যাখ্যা লেখো। উত্তর হলো মুনাজাতমূলক 3টি হাদিসের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থতা, পবিত্রতা, উত্তম চরিত্র এবং তকদীরের উপর সন্তুষ্ট থাকার মন মানসিকতা কামনা করি। অর্থাৎ আমরা আল্লাহর নিকট সুস্থ থাকার জন্য প্রার্থনা করব, আর আমরা যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি সেই প্রার্থনা আল্লাহর নিকট করব। এছাড়া মহান আল্লাহর নিকট আমরা আমাদের তকদির ও ভাগ্যের প্রতি বিশ্বাসী থাকার প্রার্থনা করব। এরপরে বর্ণনামূলক প্রশ্ন। নৈতিক আদর্শ জীবন গঠনে কোরআনের ভূমিকা বর্ণনা করো। নৈতিক শিক্ষার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব বর্ণনা করো। সূরা আল কদরের অর্থ শিক্ষা বর্ণনা করো। তো এখন বর্ণনামূলক প্রশ্ন উত্তর আমরা শিখব। 1, নৈতিক আদর্শ জীবন গঠনে কোরআনের ভূমিকা বর্ণনা করো। উত্তর, নৈতিক ও আদর্শ জীবন গঠনে কোরআনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোরআন মানুষকে সত্য ন্যায়ের পথে চলতে শিক্ষা দেয়। এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। কোরআন মানব জীবনের সকল দিক সম্পর্কে পথ নির্দেশনা দেয়, যা মানুষকে একটি সুন্দর ও সফল জীবন করতে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন ছিল যে সূরা আল কদরের অর্থ ও শিক্ষা বর্ণনা করো। উত্তর, সূরা আল কদর হলো কোরআনের 97তম সূরা। এই সূরার অর্থ হলো মহিমান্বিত রাত। এই রাত্রে কোরআন নাযিল হয়েছিল এবং এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর নির্দেশে মানুষের জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনেন। সূরা আল কদর আমাদেরকে এই রাতের গুরুত্ব উপলব্ধি করতে এবং এটি বেশি বেশি ইবাদত করতে উৎসাহিত করে। এছাড়াও এই সূরা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ ইচ্ছায় সবকিছু হয় এবং তিনি পরম দয়ালু। এরপরে ছিল বহু নির্বাচনী প্রশ্ন। ঈদগাহের হরফ কয়টি? উত্তর এখানে হবে এই 6 গ নম্বর উত্তর হবে। তারপরে পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিল, এখানে 1 আর হচ্ছে 2 আদ জাতিকে এবং সামুদ জাতিকে। এই জন্য উত্তর হবে ক। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। যে সাদি কোরআন তিলাওয়াতের সময় নুন সাকিন ও তানবিনের পর হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পূর্ণাসা পড়ে। তো সাদি তিলাওয়াতকে কি হিসাবে আখ্যায়িত করা হয়? এটাকে বলা হবে ইসলাম। সাদি ভাবে কোরআন তিলাওয়াতের জন্য পরকালে পাবে কি পাবে? শান্তি পাবে, স্বস্তি পাবে, মুক্তি পাবে। এই জন্য উত্তরটা হবে ঘ। এরপর 1 নম্বর, দুনিয়াতে
মানুষের উপর অদ্ভুত ইসলামের বিধিবিধান, যেমন নামাজ রোজা পালন করলে পরকালে একটা পুরস্কার পাওয়া যাবে। শিক্ষকদের এই বক্তব্যটি সম্পর্কে অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিয়া তার দাদুর নিকট জানতে চাইল। দাদু তাকে বুঝিয়ে দিলেন যে সব দৃশ্যমান কর্মকাণ্ড অবশ্য পালনীয়, এছাড়া আল্লাহর উপর ঈমান আনা সহ অদৃশ্যমান কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে। তিনি আরো বলেন যে এসব বিষয়ে আল কোরআনের সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এখন প্রশ্ন ছিল তাজবিদ অর্থ কি? আল কোরআনকে আসমানি কিতাব বলা হয় কেন? ব্যাখ্যা করো। সাবিয়ার শিক্ষকের বক্তব্যটি কোন সূরার প্রতিফলন? ব্যাখ্যা করো। সাবিয়ার দাদুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। আমরা একটা একটা করে প্রশ্ন উত্তর জানবো। তো তাজবিদ অর্থ কি? উত্তর, তাজবিদ শব্দের অর্থ হলো সুন্দরভাবে সাজিয়ে পড়া বা বিন্যাস করা। খ ছিল আল কোরআনকে আসমানি কিতাব বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর হলো মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে কোরআনকে আসমানি কিতাব বলা হয়। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণীর সমষ্টি। মানবজাতি হেদায়েতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ করেছেন। মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের সঠিক বিধান আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়েছেন। অর্থাৎ আল কোরআন আল্লাহর বিধান সম্মিলিত কিতাব হওয়ায় একে আসমানি কিতাব বলা হয়। এবার গ নম্বর ছিল উত্তর, সাবিয়া শিক্ষকের বক্তব্যটি কোন সূরার প্রতিফলন? ব্যাখ্যা করো। এখানে প্রশ্ন ছিল এটা, উত্তর হবে, এটা প্রশ্ন ছিল। উত্তর হলো সাবিহার শিক্ষকের বক্তব্যটি সূরা আল জিলজালের প্রতিফলন। সাবিহার শিক্ষককে বলেছেন দুনিয়াতে মানুষের উপর অর্পিত ইসলামের বিধিবিধান সমূহ যেমন নামাজ রোজা ইত্যাদি পালন করলে পরকালে পুরস্কার পাওয়া যাবে। সূরা জিলজালেও এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে বিশ্বজগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, এরপর হাসরের ময়দানে সবাই একত্র হবে, সেখানে তাদের দুনিয়ার কাজের হিসাব নেওয়া হবে। ছোট ছোট কাজকর্ম সেদিন হিসাবের বাইরে থাকবে না। অনুপরিমাণ পাপ বা পুণ্য করলেও সেদিন তা মানুষ তাদের আমল নামায় দেখতে পাবে। সেদিন মানুষের প্রতিটি ভালো কাজের প্রতিদান এবং মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। সুতরাং বোঝা যায় যে আল্লাহর বিধানসমূহ পালন করা পুণ্যের কাজ, অর্থাৎ নামাজ রোজা ইত্যাদি ইবাদতের জন্য পরকালে পুরস্কৃত করা হবে। সুতরাং বলা যায় সাবিয়া শিক্ষকের বক্তব্য সূরা আল জিলজালের বিষয়বস্তু প্রতিফলন ঘটেছে। এখানে এইটুকু ভুলে গেছে, তোমরা এখানে প্রশ্ন হবে, এটা উত্তর। এরপরে হলো সাবিহার দাদুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। উত্তর হলো সাবিহার দাদুর বক্তব্যে ঈমান আনার সুফল প্রকাশিত হয়েছে, যা সঠিক। সাবিহার দাদু নামাজ সালাত সাওম এসব দৃশ্যমান ইবাদতের প্রতি যেমন গুরুত্ব আরোপ করেছেন, তেমন ঈমানের অদৃশ্য বিষয়গুলো বিশ্বাস করার জন্য উৎসাহিত করেছেন। এর জন্য পরকালের পুরস্কার পাওয়া যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। সূরা বাকারার মুমিনের পরিচয় হিসেবে অদৃশ্য বিষয়সমূহের উপর বিশ্বাসের কথা বলা হয়েছে। এইসব দৃশ্য বিষয়ের মধ্যে রয়েছে আল্লাহ, নবী রাসূলের রিসালাত, পুনরুত্থান, জান্নাত জাহান্নাম প্রভৃতি। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া মৃত্যুর পরবর্তী আখিরাতের জীবন, কবর, হাসর, কিয়ামত, মিজান, মিরাজ, জান্নাত জাহান্নাম ইত্যাদি প্রত্যেক বিষয়ে বিশ্বাস স্থাপন করা মুমিনের অবশ্য কর্তব্য, মুমিনের জন্য আবশ্যক। মহান আল্লাহ তাআলা অদৃশ্যে বিশ্বাস স্থাপনকারীর জন্য আখিরাতে উত্তম পুরস্কারের ঘোষণা দিয়ে বলেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফেরদাউস জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা কাহাফ আয়াত 107 থেকে 8। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে ঈমানের অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করা প্রত্যেকের জন্য অত্যাবশ্যক, আর এই জন্য বিশ্বাস স্থাপনকারী দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কারে ভূষিত হবে। এরপরে 2 নম্বর এখানে প্রশ্ন ছিল যে রায়হান ও আবু সালেহ 2 বন্ধু, তারা উভয় রমজান মাসে ইবাদত বন্দি করে কাটাবে বলে মনস্থির করলো। রায়হান রমজানের 20 তারিখ হতে বাসায় নিকটবর্তী মসজিদে দিনরাত অবস্থান করে ইবাদত বন্দি করতে লাগলো। অন্যদিকে রায়হানের মতো মসজিদে অবস্থান না করে আবু সালেহ রোজার দিন ইবাদত বন্দি করতে লাগলো। প্রতি রাতে মসজিদে এশার নামাজে আবু সালেহ ইমাম সাহেবের তেলাওয়াত শোনার প্রতি তেমন মনোযোগী থাকলো না। এখানে প্রশ্ন ছিল যে শানি নজরুলের অর্থ কি? সূরা আল কদরের ফজিলত বর্ণনা করো। গ ছিল আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ ছিল রায়হানের রমজানের শেষ 10 দিনের মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের উত্তম, বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। শানি নজরুলের অর্থ কি? উত্তর হলো শানি নজরুলের অর্থ হলো অবতরণের কারণ বা পটভূমি। খ ছিল সূরা আল কদরের ফজিলত বর্ণনা করো। উত্তর হচ্ছে সূরা আল কদর পবিত্র কোরআনের খুবই ফজিলতপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি সূরা। সূরা আল কদরে কদরের রাত্রে মহিমা বর্ণিত হয়েছে।
আল্লাহ তাআলা এই রাত্রি পবিত্র কোরআন নাযিল করেন। এই রাত্রি ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রহমত, বরকত, শান্তির সওগাত নিয়ে দুনিয়াতে পাঠান। কদরের রাতের শুরু থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমত বিরাজ করতে থাকে। এরপরে গ নম্বর ছিল আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তে কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করা। উত্তর হলো, আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের ওয়াজিব বিধানটি লঙ্ঘন হয়েছে। সৌদিভোগে আবু সালেহ শোনা ঈশার নামাজে ইমাম সাহেবের তেলাওয়াত শোনার প্রতি তেমন মনোযোগ দিত না। অথচ আমরা জানি সালাত আদায়ের সময় সালাতের ব্যাপারে খুবই মনোযোগী হতে হবে। সালাত আদায়ের সময় ইমামের তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনা একটি ওয়াজিব কাজ। যদি এটি বাদ পড়ে অর্থাৎ তেলাওয়াত শোনার ক্ষেত্রে অমনোযোগী হলে সিজদা সাহও দিতে হয়, অথবা সালাত শুদ্ধ হয় না, পুনরায় আদায় করতে হয়। এই আলোচনা থেকে বোঝা যায় যে আবু সালেহ সালাতে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ না দিয়ে ইসলামী শরীয়তের ওয়াজিব বা অবশ্য পালনীয় বিধান লঙ্ঘন করেছে। এরপরে ঘ ছিল রায়হানের রমজানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়ে ইবাদতের চেয়ে উত্তম। কথা বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। উত্তর হলো, রায়হানের রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। কথাটি যথার্থ। রায়হান রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে ইবাদত করতে লাগলো। এর মাধ্যমে সে হাজার মাসের ইবাদতের সওয়াব অর্জন করতে পারবে। কারণ রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাতগুলোকে কদরের রাত হিসেবে ধরা হয়, যেমন 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখের রাত। কোনো ইসলামী চিন্তাবিদ শুধু 27 তারিখের কদরের রাত হিসেবে অভিমত ব্যক্ত করেছেন। সূরা আল কদরে এই রাতকে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম সওয়াব হাসিলের রাত বলা হয়েছে। কদরের রাতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে রহমত, বরকত, শান্তির সওগাত দিয়ে প্রেরণ করেন। এই রাতের শুরু থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমত বিরাজ করতে থাকে। এই আলোচনা থেকে প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি সত্য বলে প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল, কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।